আজকে আমাদের কাছে একটি T210C মডেলের পোর্টেবল সোল্ডারিং স্টেশন আমাদের কাছে আছে। তা আজকে আমরা দেখাবো যে এই মেশিনটি আমরা বাজার থেকে নতুন কিনে নিয়ে এসেছি এবং এটি কেমন বা এটি হিট কীরকম হয় বা এটা স্পট হিট কীরকম হয়, র্যাপিড হিট কীরকম হয়, এগুলো আমরা আজকে দেখাবো। তা এটা হয়েছে আমাদের SMPS বেস্ট আমাদের মেশিনটি, যে মেশিনের আমাদের এটা হয়েছে 3টে চ্যানেল নাম্বার 1, চ্যানেল নাম্বার 2, চ্যানেল নাম্বার 3 এবং এখানে রয়েছে আমাদের হিটটাকে যে আমরা সেটিং করব তার রোটারি সুইচটি, মানে এটাকে বলে পোটেনশিওমিটার। হ্যাঁ, তা এটা হয়েছে আপনার জ্যাকটা হয়েছে এই যে আমাদের যে সোল্ডারিং যে স্টেশন, সেই স্টেশনের আমাদের এটি হয়েছে কানেক্টিভিটি করার জন্য আমাদের জ্যাক। তাই এটি আমরা পাওয়ার অন করাই রয়েছে। তাই এটা এবার কীভাবে সেটিং করতে হয় দেখাও। প্রথমে চ্যানেলগুলো দেখাও, তারপর এটা দেখাও। আগে এটাকে তুলতে হবে, আমাদের চ্যানেল সেটিং করতে গেলে আগে তুলতে হবে। এখন স্যার আছে 380-তে। এটা চ্যানেল 380-তে রয়েছে এটা। হ্যাঁ, এটা এইভাবে রাখো। চ্যানেল 1-এ দিলে এটা 300 হবে। হ্যাঁ, চ্যানেল 1-এ দাও। তিনশো হয়েছে স্যার। হ্যাঁ, 300 হয়েছে। এবার চ্যানেল 2-এ দিলে 350 হবে। 350 হবে, মানে সেট করা আছে। হ্যাঁ, তিনটে মেমোরিতে 3 রকম হিট আমাদের সেট করা রয়েছে। হ্যাঁ স্যার। তারপর চ্যানেল নাম্বার 3-তে 3-তে দিলে 400 হবে। 400 হবে, মানে র্যাপিড হিট হয়ে যাচ্ছে, মানে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এদিকে হয়েছে কিভাবে আমরা এটা হিটটা কীভাবে সেটিং করবো এটা একটু দেখাও। মানে এই যে আমাদের রোটারি যে সুইচটা রয়েছে, এটা দিয়ে কীভাবে দেখায়। স্যার 380-তে দিচ্ছি আমি। হ্যাঁ, এই যে আমাদের উপরে ভালো করে দেখবেন, উপরে আমাদের সেটিং হচ্ছে, উপরে, এখানে নয়, এটা পরে সেটিং হবে। এবার এটা স্লিপ মোডে রেখে দাও। এই যে আমাদের এটা স্লিপ মোডে চলে গেছে, দেখুন এই যে আমাদের। এবার যখনই আমরা এটাকে তুলবো, আমাদের উপরে যা আমরা সেটিং করেছিলাম, আমাদের ঠিক তাই নিচে চলে এসছে। তো এইভাবে আমাদেরকে এটা ঘুরিয়ে প্রথমে উপরে সেট করার পর যখন আমরা এটাকে স্লিপ মোডে রাখবো, এটা স্লিপ মোডে রাখবো। আবার যখনই স্লিপ মোডে রাখবো অটোমেটিক্যালি আমাদের আবার যখন তুলবে তখন ওটা আবার সেট হয়ে যাবে। তোলো একবার, পুরো র্যাপিড হিট হচ্ছে। এবার আরেকবার এটা সেটিং করে দেখো। এবার এটা 400 করো, হিটটাকে 400 করো। না, এইটা দিয়ে সেটিং করে দেখো। এবার এটাকে স্লিপ মোডে রেখে দাও। এবার তোলো, দেখো উপরে যা সেট করা ছিল নিচে তা চলে এসেছে। তাই এইভাবে আমাদের এই পোটেনশিওমিটারটা সেট করতে হবে। হ্যাঁ, তো এবার আমরা দেখবো যে এই চ্যানেলগুলো কীভাবে সেট করে। হ্যাঁ, যদি সেট করা যায় সেটাও আমরা একবার দেখে নিই। তা আমরা এটা 380-তে আমরা চ্যানেল নাম্বার 1-এ সেট করব। এই যে 380-তে আমাদের চ্যানেল নাম্বার 1 আমাদের সেট করা হয়ে গেছে। তো এখন যদি আমরা মনে করি যে 350-এ আমরা সেট করব চ্যানেল নাম্বার 2, তাহলে আমরা এটাকে ঘোরার পর চ্যানেল নাম্বার 2-তে টিপে রাখবো, তাহলে আমাদের সেট হয়ে গেল। এই যে আমাদের চ্যানেল নাম্বার 2-তে আমাদের 350-এ চলে আসলো। তাই আমরা যদি চ্যানেল নাম্বার 3-তে যদি আমরা মনে করি যে 300 সেলসিয়াস রাখবো, তাহলে আমাদের কী করতে হবে, এটা আমাদের 300 করে দিতে হবে। তিনশো করে চ্যানেল নাম্বার 3 1 সেকেন্ডের জন্য প্রেস করে রাখতে হবে। এটা আমাদের প্রেস হয়ে গেল। এখন আমাদের এটা মেমোরি কাউন্টিংয়ে চলে গেল। বুঝতে পারলে? এইভাবে চ্যানেল নাম্বার 1, চ্যানেল নাম্বার 2, চ্যানেল নাম্বার 3 আমাদের সেটিং করতে হবে। এটা আমাদের কীভাবে সেটিং করা সেটাও দেখিয়ে দিয়েছি। উপরে সেট দেখে নিচে এইটা স্লিপ মোডে রাখলেই আমাদের সেটিং হয়ে যাবে। ব্যাস, বুঝতে পারছো ব্যাপারটা? আর আরেকটা জিনিস যেটা দেখানোর বিষয় রয়েছে এই মেশিনের, সেটা হচ্ছে এই মেশিনের পিছনে আমরা যদি একটু বক্সটিকে সরিয়ে নিই, মেশিনের পিছনে একটি আমাদের কানেক্টিভিটি রয়েছে। এইটার কাজ হয়েছে আমাদের যে এই যে আয়রন স্টেশনের যে স্লিপ মোডের যে সেন্সরটা, এই সেন্সরটিকে কিন্তু কন্ট্রোল করে। দেখুন এই দিক থেকে একটা ওয়্যার গিয়ে এদিকে আমাদের কানেক্ট হয়েছে। তো এটা যদি একটু খুলে নাও তাহলে দেখি কি ব্যাপারটা ঘটে। দেখুন আমাদের ডাইরেক্ট হয়ে গেল।
কিন্তু আমাদের হিট কিন্তু রয়েছে, আমাদের কিন্তু এই যে আমাদের কিন্তু হিট রয়েছে, কিন্তু আমাদের ডাইরেক্ট হয়ে গেল। এবার আমরা এটাকে রেখে আমরা কানেক্ট করে দেখব যে আমাদের এটা স্লিপ মোড হচ্ছে কি না। একবার কানেক্ট করো পিছনে কেবিলটি। কানেক্ট করো, আবার রাখো, দেখুন আমাদের স্লিপ মোড হয়ে গেছে। তো এইভাবে আমাদের পুরো সেটিংটা আমাদের করতে হবে। আমরা যদি এই মডেলের T210C মডেলের যদি আমরা SMPS বেস্ট এই আয়রন স্টেশন আমরা পারচেস করি।